বড়দের সার্কামসিশন এবং রিভাইজ সার্কামসিশনের বিষয়ে কিছু কথা। রিভাইজ সার্কামসিশন বা পুনঃখতনা বা পুনরায় খতনা। বড়দের ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতিতে সার্কামসিশন করে থাকি। সেটা হচ্ছে নন মুসলিম ভাই ব্রাদাররা আছেন তাদের ক্ষেত্রে যে সমস্যাটা বেশি যারা ফেস করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ মেহেদি আসাদ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র কুমিল্লা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। আপনারা জানেন আমি ছোট বড় সকল বয়সে সার্কামসিশন করে থাকি। তো আজকে আমরা বড়দের সার্কামসিশন এবং রিভাইজ সার্কামসিশনের বিষয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুনবেন। আপনারা জানেন সার্কামসিশন কিন্তু একটি মাইনর সার্জারি এবং যে কোনো সার্জারির ক্ষেত্রে কিন্তু কিছু ইন্ডিকেশন বা ইমার্জেন্সি প্রয়োজন হয়। তো সেই ইমার্জেন্সি বা ইন্ডিকেশনগুলো আমরা বড়দের ক্ষেত্রে যেগুলো আমরা প্রথমে বলি সেটা হচ্ছে পিনহোল মিউটাস ফাইমোসিস, অর্থাৎ গ্ল্যান্ড পেনিসে উপরের অংশটুকু ফোরস্কিন দ্বারা সম্পূর্ণ আবৃত হয়ে আছে এবং ছোট ছিদ্রযুক্ত ওপেনিং হয়ে আছে, যেটা দিয়ে তার প্রস্রাব করতে অসুবিধা হয় এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজ যেমন ইন্টারকোর্স করতে কিন্তু অসুবিধা হয়। সেটা একটা যেমন ইন্ডিকেশন। পাশাপাশি আরেকটা ইন্ডিকেশন হচ্ছে আপনার ওই গ্ল্যান্ড পেনিসের উপর অংশটুকু ইনফেকশন হয়ে সাদা হয়ে স্কারিং হয়ে থাকে, যার কারণে কিন্তু আপনার পেনিসের যে ফোরস্কিনটুকু আছে বা যে নন ইলাস্টিক যে বাড়তি অংশটুকু আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ফ্ল্যাসিড অবস্থাতেও কিন্তু আপনার পিছনে বা নিচে নেমে আসে না এবং ইরেক্টেড অবস্থাও কিন্তু নিচে নেমে আসে না। এবং যখন ইরেক্টেড হয় সেখানে কিন্তু একটা গোলাকার আবরণের মতো তৈরি হয়ে থাকে, যেটাকে বলা হয় আপনার থাইমোসিস অন ইরেকশন। তো সেই ক্ষেত্রে কন্ডিশনেও কিন্তু আপনাকে সার্কামসিশন করতে হবে। আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ফোরস্কিনটা আপনার নিচে নামে বা ওঠানামা করে, কোনো অসুবিধা নাই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আপনার পিপ্রিউসার যে স্কিনটা আছে বা আপনার গ্ল্যান্ড পেনিসের করোনার যে নিচের অংশটুকু আছে এই সাদা চামড়াটুকু দেখা যাচ্ছে যে স্ক্লেরোসিস হয়ে শক্ত হয়ে যায়, এটাকে স্ক্লেরোসড স্কিন বলে। সেই স্কিন থাকার ক্ষেত্রে কিন্তু থাকলেও কিন্তু আপনাকে সার্কামসিশন করতে হতে পারে, কারণ এই স্কিনটা যখন থাকবে আপনার যখন পেনিস ইরেকশন হবে, আপনি যখন ইন্টারকোর্সে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেনে ব্যথা হতে পারে এবং সেই জায়গাটাও কিন্তু ফেটে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তৃতীয়ত হচ্ছে আপনাদের বড়দের ক্ষেত্রে দেখা যায় যারা আনসার্কামসাইজ যাদের পেনিস, সেক্ষেত্রে কিন্তু ফোরস্কিনটার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তার সেন্সিটিভিটিটা বেশি হয়ে থাকে, অর্থাৎ অনেকের দেখা যাচ্ছে যে হাই সেন্সিটিভিটি হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ইন্টারকোর্সের সময় পার্টনারের কিন্তু সে আপনি এবং পার্টনার দুজনে কিন্তু আনস্যাটিসফাইড থেকে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সার্কামসিশনটা করে ফেলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে সেন্সিটিভিটিটা আছে সেটা একটা সহনীয় মাত্রায় আসবে, আপনি লম্বা সময় পাবেন এবং আপনি এবং আপনার পার্টনার কিন্তু একটা হেল্পফুল লাইফ আপনারা লিড করতে পারবেন। তো এই কন্ডিশনগুলোতে আপনারা সার্কামসিশন করতে পারেন। আমরা বড়দের ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতিতে সার্কামসিশন করে থাকি। সেটা হচ্ছে জাইডাসের স্ট্যাপলার ডিভাইসের মাধ্যমে। এই পদ্ধতিতে আপনার সম্পূর্ণ ব্যথামুক্ত রক্তপাতবিহীন একটি সার্কামসিশন পদ্ধতি। এটাতে আমাদের একটি ডিভাইস আছে, সেই ডিভাইসের মাধ্যমে আমরা সার্কামসিশনটা করে থাকি এবং ওটাতে কিন্তু ছোটো ছোটো পিন এবং একটা প্লাস্টিকের একটা আবরণ থাকে। তো সেটার মাধ্যমে আপনার ইনফেকশনটা কন্ট্রোল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি খতনা পরবর্তী থেকে আপনি স্বাভাবিক কার্যক্রম করা থেকে শুরু করে প্যান্ট পরা থেকে শুরু করে সাইক্লিং, বাইকিং আপনি এবং অফিস কিন্তু আপনি স্বাভাবিক নিয়মে করতে পারেন। এবং এটা হচ্ছে জাইডাসের স্ট্যাপলার ডিভাইসের কিন্তু একটি খুব বড় একটি সুবিধা, যেটা অ্যাডাল্ট পেশেন্টের জন্য খুবই আরামদায়ক। আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা কনভেনশনাল ডিসেকশন পদ্ধতির মাধ্যমে করে থাকি। সেটাও কিন্তু একটি মাইক্রোস্টিচ কসমেটিক সার্জারি। সেক্ষেত্রে আমরা ছোট ছোট একদম চিকন আমরা থ্রেড বা সুতা ইউজ করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্টিচগুলো কাটার বা প্রয়োজন হয় না, সেটা কিন্তু অ্যাবজর্বিং থ্রেড হওয়ার কারণে মাংসের সাথে আপনার অটোমেটিক অ্যাবজর্পশন হয়ে বাকি যে অংশটুকু আছে সেটা কিন্তু শুকিয়ে 2-3 সপ্তাহের মধ্যে আপনার করে যাবে। তো সেই কসমেটিক স্টিচ পদ্ধতিতে আপনারা করতে পারেন। এটাও মেডিকেল সায়েন্স খুব অ্যালাউ করে এবং মেডিকেল সায়েন্স কর্তৃক স্বীকৃত এবং খুবই পুরাতন এবং জনপ্রিয় একটি পদ্ধতি।
দুটি পদ্ধতি পেশেন্টের জন্য খুবই আরামদায়ক পদ্ধতি, এবং দুটি পদ্ধতি কিন্তু আপনার একদম সুবিধাজনক এবং পেশেন্টের জন্য আরামদায়ক। তা আপনাদের সুবিধা অনুযায়ী আমরা দুটি পদ্ধতি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, কনভেনশনাল কসমেটিক সার্জারি পদ্ধতি এবং স্ট্যাপলার ডিভাইস পদ্ধতি। তো এই দুই পদ্ধতি যেটি আপনি ভালো মনে করেন আমাদের কাছ থেকে এই সেবাটি ইনশিওর করতে পারবেন। আশা করি আমরা আপনাদেরকে একটি স্বল্প মূল্যে এবং মানসম্মত সার্কামসিশন আপনাকে ইনশিওর করতে পারব। দ্বিতীয় আরেকটি বিষয় যেটা হচ্ছে আমরা রিভাইস সার্কামসিশন বা পুনঃখতনা বা পুনরায় খতনা। দেখা যাচ্ছে যে আপনার ছোটোকালে ছোটোতে খতনা বা সার্কামসিশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফোরস্কিনটুকু যে আপনার আলাদা করা হয়েছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার শিলার ওই অংশটুকু কিন্তু এবড়ো থেবড়ো হয়ে আছে, যেটা কিন্তু আপনার দেখতেও অস্বাভাবিক এবং অসুন্দর লাগতেছে, এবং আপনার পার্টনারের কাছেও কিন্তু আপনি গ্রহণযোগ্যতা অনেক সময় হারাতে হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ধরনের এবড়ো থেবড়ো স্কিন যেটা দেখতে অস্বাভাবিক অসুন্দর মনে হয়, এই ধরনের যদি কারো প্যানিস থাকে বা এই ধরনের কোনো সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা রিভাইস সার্কামসিশন বা পুনরায় খতনা আমরা কিন্তু করে থাকি। সেক্ষেত্রে আমরা আপনার গ্ল্যান্ড পেনিসের যেই করোনার সালকাস যে একটা অংশটুকু আছে, করোনার সালকাস, এই অংশটুকু থেকে নিচে থেকে শুরু করে আমরা আপনার শিলার যে অংশটুকু আছে, এটা আমরা মার্কিংয়ের মাধ্যমে আগে মার্কিং করে নিই, এবং সেই মার্কিংয়ের মাধ্যমে অবশিষ্ট অংশটুকু আমরা আলাদা করে ফেলি, এবং পরবর্তীতে আপনার যে ইনার স্কিন বা পিপিউসেল স্কিন এবং নিচের যে স্কিনটা আছে স্বাভাবিক স্কিন, এটার সাথে কিন্তু আমরা কসমেটিক্স থ্রেডের মাধ্যমে স্টেজ অ্যাবজর্বিং চিকন থ্রেড বা সুতার মাধ্যমে কিন্তু আমরা স্টিচটা দিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা পেনিসের খুব সুন্দর এবং স্বাভাবিক একটা সাইজ শেপ আসবে, দেখতেও স্বাভাবিক হবে, আপনি কিন্তু একটি আপনার পার্টনারের সাথে একটি হেল্পফুল লাইফ আপনি লিড করতে পারবেন। তো বড়দের সার্কামসিশন এবং বড়দের রিভাইস সার্কামসিশনের বিষয় এই ছিল আজকের মতো আমাদের স্বাভাবিক কথাবার্তা। আশা করি যারা এই সমস্যাগুলো ভুগছেন অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন, আমরা আপনাকে তার একটি পরিপূর্ণ সমাধান দিতে পারবো। তো পরিশেষে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের সফলতার জন্য দোয়া করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।